নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে মুরগি ও চালের দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। দেশে আমনের ভরা মৌসুমেও পাইকারিতে বেড়েছে চালের দামও। গত 2 সপ্তাহে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বেড়েছে। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। তবে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ 20 টাকা ও আলুতে 10 টাকা কমেছে। বোতলের সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। দর্শক, এই মুহূর্তে রাজধানী পলাশী বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সাকিব, বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো সরবরাহ কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? মিতু, আসলে যে সকল পণ্যের দাম বেড়েছে তার কিন্তু সরবরাহ মোটামুটি ভালোই রয়েছে বলা যায়। বিশেষ করে সব থেকে বেশি দাম বেড়েছে মুরগির। ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত এবং সোনালী যে মুরগি রয়েছে সেটি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। যেখানে বিক্রেতারা বলছেন যে আসলে গত 2-3 দিন আগে কিন্তু কাপ্তান বাজার, যেখানে মূলত পাইকারির মুরগির বাজার, সেখানে একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে কিন্তু বেশিরভাগ সময়ই রাস্তার উপরে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। সেই দোকানগুলোকে উচ্ছেদ করা হয় এবং সেই উচ্ছেদের ফলে দোকান কিছুটা কমে যাওয়ার ফলে তাদের সেখান থেকে মুরগি আনতে সমস্যা হচ্ছে, যার ফলে কিন্তু দাম বেড়েছে। এমনটি এইখানকার বাজারে যে বিক্রেতারা রয়েছেন তারা বলছেন এর প্রভাব পড়েছে দামে। এবং পাশাপাশি আমরা দেখেছি চালের বাজার কিন্তু বিগত 2-3 সপ্তাহ ধরে কিছুটা চড়া। এখানে যেহেতু মৌসুম চলছে তারপরেও চালের বাজার চড়া। সবাই বলছে মিলারদের কথা। খুচরা বিক্রেতারা সবসময় অভিযোগ করে আসেন যে মিলাররা দাম বাড়ানোর ফলে কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়ে। তারা বলেন যে অভিযান পরিচালনা করতে হলে মিলগুলোতে অভিযান পরিচালনা করতে হবে, তাহলে পরেই আসলে যে দাম কমার বিষয়টি সেটি প্রভাব ক্রেতারা পাবেন। এছাড়া সবজির দাম আমরা দেখেছি 50, 60, 70 টাকার মধ্যে রয়েছে। কিছু কিছু সবজি 50 টাকার নিচেও রয়েছে। যদিও সেখানে ক্রেতারা বলছেন যে শীতের সময় আসলে সবজির দাম আরও কমার কথা ছিল, 20 থেকে 30 টাকা, 40 টাকার মধ্যে হওয়ার কথা, কিন্তু সেই দামে তারা পাচ্ছেন না। এই একটি অভিযোগ তারা করছেন যে শীতের সময় নিজেদের দেশেই ফলন হয় এসব সবজির, তারপরেও কেন দাম আসলে বাড়ছে, কেন এই জায়গাটিতে কাজ করা হচ্ছে না, সেই অভিযোগগুলোই কিন্তু বারে বারে তারা করছে। সব মিলিয়ে বলা চলে যে বাজারে কিন্তু আজকে যেহেতু মাসের প্রায় শেষের দিকে 20 তারিখ, প্রথম দিকে যেরকম বাজারে মানুষের ভিড় থাকে সেরকম ভিড় আসলে নেই। সেখানে বিক্রেতারা বলছেন আসলে তাদের বিক্রিও অনেকটা কমেছে এবং তারা আশা করছেন যে পণ্যের দাম যদি কমতে থাকে তাহলে কিন্তু বাজারে আসলে ক্রেতার ভিড় বাড়বে এবং বিক্রি বাড়বে। তো এই ছিল আমার কাছে পলাশী বাজার থেকে সর্বশেষ। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।